এটা উদ্বেগের বিষয় যেটা বর্তমান সরকারের আমলে আইন তো পাচ্ছেই না। মানে উকিল নিতে সমস্যা, যার উকিল নিয়োগ করতে পারছে না, যথাযথ উকিল নিয়োগ করলে তাদেরকে মবের ভয় আছে। এটা তো গেলই। আর জেলখানায় যারা আছে তারাও মব আতঙ্কে আছে। জেলখানাতে বিচার বিচার চলছে, এরকম লোকদেরকে আহ লীগের লোক বলে হামলা করা হচ্ছে পুলিশ, যা বিএনপি এবং জামাত, এবং সেখানেও চাঁদাবাজি হচ্ছে। এটা জেল খাটছে ওরকম লোকেরাই বলছে। এবং অন্যান্য যারা আসামি যাচ্ছে, যারা ভিন্ন দলের, তাদের থেকে পুলিশ চাঁদাবাজি করছে এবং বিএনপি এবং জামাত চাঁদাবাজি করছে। তো যেখানে আদালত নিরাপদ না, জেলখানা নিরাপদ না, রাস্তাঘাট নিরাপদ না, তা আপনি চিন্তা করে দেখেন আমরা কোন জাহান্নামের মধ্যে আছি। জাহান্নাম এটা থেকে তো মানে আহ মানে উত্তরণের জন্য যে কোনো ভাবেই একটা নির্বাচন এখন জরুরি হয়ে গেছে। মানুষ চায় যে বাবা একটা ইলেকশন দিয়ে যাও, এই জাহান্নামই আমরা আর দেখতে পাচ্ছি না। এত এত অনাচার মানুষ সহ্য করতে পারছে না। জাতীয় পার্টি আসবে সেটাও ধরা যায়, কারণ জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি থাকবে কি থাকবে না সেটা আবার নির্ভর করছে বিএনপির উপর। বিএনপি কি চায় 24-এর গণহত্যায় যে দল অভিযুক্ত আওয়ামী লীগ, তাদের সহযোগীকে তারা বিরোধী দলে বসাবে, নাকি 71-এর গণহত্যার সহযোগী যে দলটা এই জামাতে ইসলামী, তাদেরকে তারা বিরোধী দলে বসাবে? এই দুইটা চয়েসের মধ্যে বিএনপি আসলে কাকে চায় সেটার উপর নির্ভর করছে। সে ভোটের হিসাবে যদি যায়, জামাতে প্রথম প্রশ্নের সম্মুখীন হবে, তোমরা না সেই লোক যারা বাংলাদেশটাকেই চাও নাই, তোমরা না সেই লোক যেটা 71 সালে পাক হানাদার বাহিনী সহায়তা করেছো আলবদর আল শামস দিয়ে, এবং তার জন্য তোমরা এখনো পর্যন্ত অনুতপ্ত না, এখনো পর্যন্ত তোমরা ক্ষমা চাও না। তোমরা তোমাদের দলের একটা রেজুলেশন আনো না যে আমরা 71 সালের ঘটনাবলীর জন্য ক্ষমা প্রার্থী। সেই কারণে অনেকেই তাদেরকে ভোট দিতে পারে। তারা তো বেসিক জায়গায় নাই। যতদিন তারা বেসিক জায়গায় আসবে না, তখন জনমানুষের ভোট পাবে না। তো সেখানে তো এটা স্পষ্ট যে তারা তাদের মতোই রাজনীতি করছে, এবং সেই জায়গায় হুম। যা বিএনপির যে ক্ষমতায় যাবে সেটা তো অনেকটা স্পষ্ট। কারণ খালি ফিল্ডে তো আপনিও গোল দেবেন, এখানে তো গোল দেওয়ার কেউ নাই। আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে আপনি ইলেকশনে করতে দিচ্ছেন না। আপনি বেআইনি ভাবে আপনি নির্বাহী আদেশ দিয়ে আপনি তাকে ব্যান করে রেখার কোনো ইয়ে নাই, আইনগত ভিত্তি নেই। এখন আইন আদালত সবকিছু যখন নিজেদের গোষ্ঠীতে আছে, তখন যা ইচ্ছা তা করা যেতে পারে। তো সেই জায়গায় এই ইলেকশনে কি আসবে না আসবে, আমার কাছে এটা এখন ইম্মেটেরিয়াল মনে হচ্ছে। যেটা সবচেয়ে বেশি জরুরি, ডক্টর ইউনূস একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে যাক। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলবো, বারবার বলবো, এবং